হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিছুদিন যাবত তোমাদেরকে আর ভিডিও দেওয়া হয়নি, কারণ একটু নিজের শরীর খারাপ, ঠান্ডা লেগেছিলো, এই জন্য আর ভিডিও দেওয়া হয়নি। তোমাদেরকে অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বোতলগুলো রং করেছিলাম, কিন্তু বোতলগুলো কী করে সেটা তোমাদেরকে বলিনি। এই বোতলগুলি গাছ লাগিয়েছি, কি কিউট দেখতে লাগছে। তোমরা এগুলো বাড়িতে যেখানে রাখবে সেখানেই কিন্তু সৌন্দর্য বাড়বে। তারপরে সকালে চলে এলো একটা পার্সেল। এই পার্সেলে ওই মোমবাতি ছিল, আর আমাদের বাড়িতে যেহেতু সবসময় পুজো লেগেই থাকে, তো এই জন্য মোমবাতিগুলো যখন তখন খুব কাজে লেগে যায়, এই জন্য বাড়িতে এনে রেখে দিই। তারপরেই ছিল কলেজ যাব, তো এই জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু ডিমটা ভাজবো, আর এদিকে ডিমটা ভাজছি, আর ওদিকে বেগুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে এখন ডিমটা ভাজছি। তো আজকে এই ভাজাভুজি দিয়ে খেয়ে যাচ্ছে, অন্যান্য দিন হলে আলু ভাতে দিয়ে খাই, কারণ এত টাইম থাকে না করার মতো। তো যাই হোক, তারপরে এখন আমি আমার এই পক্ষী রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমার কলেজ এখান থেকে, মানে আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো, এই জন্যই পক্ষীরাজকে নিয়েই সবসময় যাই। আর বাবাও কলেজ যাওয়ার জন্যই সাইকেলটা কিনে দিয়েছে। তো যাই হোক, আর এখনও সন্ধ্যার খাবার হলো। জামাইবাবু কি একটা খাবার দিয়ে গিয়েছিল, আমি তো কোনোদিন খাইনি। চিকেনের কিছু একটা আইটেম, আমি নাম জানি না, কিন্তু খাবারটা ছিল ভালো, খারাপ কিন্তু নয়। তো তারপর খেয়ে দিয়ে তারপর বসে গেলাম নিজের কাজবাজ করতে। আর এখন খুবই প্র্যাকটিক্যালের কাজ দিয়েছে, আর প্র্যাকটিক্যালে ডিজাইন করতে হতো। আর ডিজাইন আমি খুব অষ্টরম্বা, একদম কিছুই পারি না, তো ওই ডিজাইনগুলো করতে হতো। তো যাই হোক, ডিজাইনগুলো করেছি, তোমরা কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো এখন তো খুবই প্র্যাকটিক্যাল লিখতে হয়, প্র্যাকটিক্যালের চাপেও আছি। তো এই জন্য তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো এই জন্যই ভালো করে দেওয়া হচ্ছে না। আমি যেহেতু বাড়িতে এখন এসেছি, বাড়িতেও অনেক কিছু কাজ থাকে, সেই জন্য ভিডিও কিন্তু আর করা হয় না। তো যাই হোক, এখন হলো রাত্রিবেলা ঘুমানোর সময়। আগের বছর আমাদের চাম্পুকে কিন্তু মশারি টাঙিয়ে দেওয়া হয়েছিল, মানে গরম যেহেতু পড়েছে প্রচণ্ড মশা, তো উনি কিন্তু আগের বছর মশারিগুলো ছিঁড়ে ফেলেছিল। তো বাবা বলে এই বছর টাঙিয়েই দেখো কী করে। দেখছি বাবা একটু ভদ্র হয়েছে, এই জন্য মশারি টাঙালেই উনি বিছানায় উঠে যান, কারণ এবছরে মশারি উনি আর ছিঁড়ছেন না। আর ওই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে অমূল্য সম্পদ। ওগুলো না হলে উনি ঘুমোবেন না, ওগুলো তুমি নিয়ে নাও তোর পিছন ছুটবে, ওগুলো না হলে উনি থাকতেই পারেন না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।